আসসালামু আলাইকুম। আজ আমরা যে প্রশ্নটির সমাধান করব এটি ১৬তম বিসিএস পরীক্ষায় এসেছে। এটি পিএসসির আন্ডারে অনুষ্ঠিত বিভিন্ন পরীক্ষায় ও নিয়োগ পরীক্ষায় এসেছে। তো আজকে আমি যে নিয়মটি ফলো করে সমস্যাটি সমাধান করব, আশা করি যে কোনো ধরনের এই রুলস অনুযায়ী যে কোনো ধরনের কোশ্চেন আসলে আপনারা সঠিকভাবে উত্তর দিতে পারবেন। তো চলুন শুরু করা যায়। প্রশ্নটি হচ্ছে, দুই ব্যক্তি একটি কাজ ৮ দিনে করতে পারে। তাহলে দুজন ব্যক্তি একটি কাজ করে, অর্থাৎ দুজনে যদি সম্মিলিতভাবে কাজটি করে, তাহলে সেক্ষেত্রে ৮ দিন সময় লাগে। প্রথম ব্যক্তি একাকী কাজটি ১২ দিনে করতে পারে। তাহলে প্রথম ব্যক্তি যদি শুধু এককভাবে কাজ করে, সময় লাগে ১২ দিন। দ্বিতীয় ব্যক্তি একাকী কাজটি কত দিনে করতে পারবে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তাহলে দ্বিতীয় ব্যক্তি যদি একা কাজ করতে চায়, তাহলে মূলত কত দিন সময় লাগবে। তো আমরা এটি সমাধান করব। তাহলে দুই ব্যক্তি একত্রে কাজ করে ৮ দিনে কাজ করতে পারে, তাহলে একত্রে ১ দিনে কাজ করে, আমি সংক্ষেপে করছি যে দুই ব্যক্তি একত্রে, অর্থাৎ একসাথে দুজনে মিলে যদি কাজ করে, একত্রে ১ দিনে কাজ করে, ১ দিনে করে, তাহলে ১ দিনে করে দুই ব্যক্তি একত্রে ৮ দিনে করে সম্পূর্ণ কাজ, তাহলে একদিন হবে ৮ ভাগের ১ অংশ কাজ। ৮ ভাগের ১ অংশ কাজ। ওকে, তাহলে দুই ব্যক্তি যদি একত্রে ১ দিনে কাজ করে, তাহলে এত অংশ ৮ ভাগের ১ অংশ কাজ হয়। প্রথম ব্যক্তি একদিনে কত অংশ কাজ করবে? প্রথম ব্যক্তি একদিনে করে ১২ দিন লাগে সম্পূর্ণ কাজ করতে, তাহলে একদিনে সে ১২ ভাগের ১ ভাগ কাজ করতে পারবে। তাহলে ১২ ভাগের ১ অংশ কাজ। এখন প্রথম ব্যক্তি যদি ১২ ভাগের ১ অংশ কাজ করে, তাহলে দুইজনে মিলে যে কাজটি করে, এটি হচ্ছে ৮-এর ১ অংশ। এখান থেকে আমরা যদি প্রথম ব্যক্তির কাজটা বাদ দিই, সেক্ষেত্রে আমরা দ্বিতীয় ব্যক্তি একদিনে কত অংশ কাজ করে এটা পেয়ে যাব। তাহলে আমরা লিখতে পারি, দ্বিতীয় ব্যক্তি একদিনে কাজ করে, দ্বিতীয় ব্যক্তি একদিনে করে তাহলে এই যে ৮ ভাগের ১ অংশ দুজনে মিলে করেছিল, এখান থেকে প্রথম ব্যক্তি যে একদিনে কাজ করে, এটা যদি আমরা বিয়োগ করি, তাহলে আমরা দ্বিতীয় ব্যক্তি একদিনে কত অংশ কাজ করে এটা পেয়ে যাচ্ছি। তাহলে এখানে আমরা লসাগু করব। লসাগু ৮ আর ১২ হচ্ছে ২৪। ২৪ লসাগু ৩ বিয়োগ এখানে হবে ২ অংশ। ২ অংশ কাজ, তাহলে সমান, আমি পাশাপাশি লিখছি জায়গা স্বল্পতার জন্য। তাহলে ২৪ ভাগের ১ অংশ কাজ করে দ্বিতীয় ব্যক্তি, ২৪ ভাগের ১ অংশ কাজ করে দ্বিতীয় ব্যক্তি, এবং এটি কাজ করে, এই ২৪ ভাগের ১ অংশ কাজ করতে তার সময় লাগে ১ দিন। তাহলে ২৪ ভাগের ১ অংশ কাজ করে দ্বিতীয় ব্যক্তি ২৪ ভাগের ১ অংশ কাজ করে একদিনে। অতএব সম্পূর্ণ বা ১ অংশ কাজ করে সম্পূর্ণ, বা প্রশ্নে আছে একাকী কাজটি। একাকী কাজটি মানে সম্পূর্ণ কাজ বোঝাচ্ছে। সম্পূর্ণ বা ১ অংশ কাজ করে তাহলে সম্পূর্ণ বা ১ অংশ কাজ করে ১ ভাগ
এত দিনে সমান, তাহলে হবে 1 গুণ 24 নিচে 1 দিনে সমান 24 দিনে। 24 দিনে অর্থাৎ দ্বিতীয় ব্যক্তি যদি এককভাবে কাজ করতে চায় তাহলে তার সময় লাগবে 24 দিন। পরবর্তী প্রশ্ন, কোন চতুর্ভুজের 4 কোণের অনুপাত 1:2:2:3 হলে বৃহত্তম কোণের পরিমাণ কত? তাহলে 4টি কোণের অনুপাত দেওয়া আছে এখানে মূলত, কিন্তু আমরা কিন্তু এই চতুর্ভুজের 4 কোণের সমষ্টি আমাদের জানা আছে, অতএব এই 4 কোণের সমষ্টি থেকেই মূলত বৃহত্তম কোণের পরিমাপ বের করতে হবে। চতুর্ভুজের 4 কোণের সমষ্টি ভুজের 4 কোণের সমষ্টি কত ডিগ্রি? 4 কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি, তাহলে চতুর্ভুজের 4 কোণের অনুপাত আমরা সংক্ষেপে দেখলাম 4 কোণের অনুপাত, 4 কোণের অনুপাত কত পাচ্ছি আমরা? 1:2:2:3। তাহলে 4 কোণের অনুপাত হচ্ছে 1:2:2। এখন আমরা যদি বৃহত্তম কোণের পরিমাপ বের করতে চাই, অর্থাৎ এটার কোণের পরিমাপ বের করতে হবে, পরিমাণ বের করতে হবে, সেক্ষেত্রে আমাদেরকে অনুপাতের সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করতে হবে। তাহলে আমি সংক্ষেপে লিখলাম অনুপাতের সমষ্টি 1+2+2+3 সমান হচ্ছে 8। অনুপাতের সমষ্টি হচ্ছে 8। তাহলে আমরা বৃহত্তম কোণের পরিমাপ বের করতে পারবো। বৃহত্তম কোণের পরিমাণ, বৃহত্তম কোণের পরিমাণ তাহলে কত হচ্ছে? বৃহত্তম কোণের পরিমাণ হচ্ছে, টোটাল আছে আমাদের 360 ডিগ্রি। 360 ডিগ্রি এর তাহলে টোটাল অনুপাতের যোগফল হচ্ছে আমাদের 8। আর বৃহত্তম কোণের পরিমাপ বের করতে চাইলে আমাদেরকে এই যে সবচেয়ে বড় হচ্ছে 3, তাহলে সংখ্যা এই জন্য 3 উপরে যাবে। 8 দিয়ে 36, 4×8 = 40। 8 দিয়ে কাটলে কত আসতেছে? 4×8 = 32, থাকে 4, 40, 5×8 = 40, 45। তাহলে 45 ডিগ্রি গুণ করে দিই আমরা, 15×5 হাতের হলো 1, 12×1 = 13, 135 ডিগ্রি। অর্থাৎ বৃহত্তম কোণের পরিমাণ হবে 135 ডিগ্রি। এটাই উত্তর।